হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমার সামনে এসে কিছু এমসিকিউ, ঠিক আছে, ইম্পর্টেন্ট আলোচনা করবো। ঠিক আছে, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো, শুরু করছি। কি আছে? এশিয়ার বৃহত্তম হাওয়াকল কোথায় আছে? আছে গুজরাটের কোথায়? লাম্বাই। ঠিক আছে, গুজরাটে কোথায়? লাম্বাই। তারপরে দেখো, বিশ্ব বন্যপ্রাণী তহবিল কোন প্রাণীকে প্রতীক হিসাবে গ্রহণ করেছে? পান্ডা। ঠিক আছে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভার হলো কোনটা? নীলগিরি। ওজন হোল্ড এর নাম করেন কে? কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ফারম্যান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কোন রাজ্যে প্রথমে প্রবেশ করা হয়? কেরালা। ঠিক আছে, তাই তো ভারতের গড় বৃষ্টিপাত কত? 118 সেমি। দূরদর্শন থেকে কবে রঙিন সম্প্রচার শুরু হয়? 1982 সালে। স্লিপিন সিকসেনেস অসুখ কার ফলে হয়? মাছির আক্রমণের ফলে। ভারতের কোন মৌসুমী সর্বাধিক বৃষ্টিপাত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে। ঠিক আছে, কে গণপরিষদের অস্থায়ী সভাপতি নির্বাচিত হন? সচ্চিদানন্দ সিনহা। জাতীয় জাদুঘর কোথায় আছে? কলকাতাতে। এরোসল কি? বাতাসে ভাসমান ধূলিকণা। ঠিক আছে, ভারতীয় গবেষণা কেন্দ্র হিমাদ্রি কোথায় আছে অবস্থিত? সুমেরু অঞ্চলে। ঠিক আছে, তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ওএনজিসি, ঠিক আছে, এর সদর দপ্তর কোথায়? দেরাদুনে। এল নিলো শব্দটি প্রথম কোন ভাষা থেকে এসেছে? স্প্যানিশ। ঠিক আছে, 2011 সালের আদিম সুমারি কি অনুসারে ভারতের কোন রাজ্যে প্রতি 1000 পুরুষের লিঙ্গানুপাত মহিলাদের অনুপাত সবচেয়ে কম? হরিয়ানা। ঠিক আছে, ভারতের একমাত্র করমুক্ত বন্দর কোনটা? কান্ডালা। চিত্ত আন্দোলন শুরু হয় কোন রাজ্যে? উত্তরাখণ্ড। একটি বিমানের ব্ল্যাক বাক্স এর রং কেমন? কমলা হয়। ঠিক আছে, পায়ে মুখে রোগ কাদের দেখা যায়? ফুট ভাইরাস, যেটা ফুট মাউথ ভাইরাস যেটা বলা হয় সেটাকে গরু মহিষের। ঠিক আছে, সর্দার সরোবর বাঁধটি অবস্থিত কোথায়? গুজরাট রাজ্যে। ভারতের পরিবেশ রক্ষার আইন পাস হয় কত সালে? 1986 সালে। ক্লাইট্রেস 1 এর উৎস কি? তাপবিদ্যুৎ কেন্দ্র। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় আছে? তিরুবনন্তপুরম। ঠিক আছে, জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন কে? ম্যালথাস। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর। সিলি পয়েন্ট কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট। গ্যাম্বিট কি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত হয়েছে? দাবা। ভারতীয় ইতিহাসে বাজার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার দ্বারা পরিবর্তিত হয়েছিল? আলাউদ্দিন খিলজি। ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট হেকেল। মার্শালি স্কেলে কি পরিমাণ করা হয়? ভূমিকম্প। সিন্ধু সভ্যতার একটি বড় স্নাগার কোথায়ও পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারোতে। কোন ধরনের কয়লা সবচেয়ে ভালো? অ্যান্থ্রাসাইট। কোন অভয়ারণ্য বন্যপ্রাণ হাতির জন্য বিখ্যাত ছিল? পেরিয়ার। ঠিক আছে, কেরালাতে। আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত? চিলি। গোবর গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে? 60 ভাগ মিথেন থাকে। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোন স্থানে স্থাপিত হয়েছে? জিম করবেট জাতীয় উদ্যান। নৈনিতাল উত্তরাখণ্ড। সোলনিজ মৃত্তিকা কি প্রকার? কালো ক্ষারীয় প্রকৃতির। আরাবরী নামটি কার সঙ্গে সম্পর্কিত? যৌথ বন ব্যবস্থা। ঠিক আছে, ভূতাত্ত্বিকদের মতে কি আজ যেখানে হিমালয় পর্বত রয়েছে সেটা আগে কি ছিল? তেথিস সাগর। ঠিক আছে, নর্মদা নদী বাঁচাতে কোন লেখিকা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়? অরুন্ধতী রায়। কৃষি ইকোবান্ধব বলা হয় কাকে? কেঁচোকে। শ্বেত কয়লা বলা হয় কাকে? জলবিদ্যুৎকে। একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দর হলো কি? নভোসেবা বন্দর। ঠিক আছে, 4 o'clock এই বৃষ্টিপাত কোন অঞ্চলে হয়? নিরক্ষীয় অঞ্চলে। ভারতের দীর্ঘতম টানেল পীর পাঞ্জাল টানেল কোন রাজ্যে অবস্থিত? জম্মু ও কাশ্মীর। ভারতের স্থল সীমান্তের দৈর্ঘ্য কত? 15,200 কিমি। ঠিক আছে, মোহাম্মদ শাহ সাদাত খানকে কি উপাধি দেন? বুরহান উপমূলক। ঠিক আছে, অযোধ্যা রাজ্য কে প্রতিষ্ঠা করেন? সাদাত খানের নেতৃত্বে 1722 সালে। ভারত
মুহূর্তের মান সময় ও গ্রিনিচ সময়ের মধ্যে পার্থক্য 5.5 ঘন্টা। কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন 1724 সালে? আসফ জাহ। উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তৃত কত? 3214 কিমি। আর পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃত কত? 2933 কিমি। ভারত তথা বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয়ের কোথায়? চেরাপুঞ্জির কাছে, মৌসিরামে। ঠিক আছে, 11,000 কত? 872 মিলিমিটার। 8 ডিগ্রি চ্যানেল অবস্থিত লাক্ষাদ্বীপের মিনি কয় দ্বীপ ও মালদ্বীপের মধ্যে অবস্থিত? 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত লাক্ষাদ্বীপের রাজধানী কাবারত্তি ও মিনিকয়ের দ্বীপের মধ্যে। 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত আন্দামান দ্বীপ ও নিকোবর দ্বীপের মধ্যে অবস্থিত। ঠিক আছে। আলীবর্দী খান কবে মারা যান? 1756 সালে। কোন মহাদেশ সম্পূর্ণরূপে হিমবাহ বা বরফে ঢাকা থাকে? আন্টার্কটিকা। ঠিক আছে। মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? 3য় শ্রেণীর। কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? 1984 সালে। বিষের বাসি কাব্যটি কার লেখা? নজরুল ইসলাম। বাঘা যতীন নামে পরিচিত কে? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ভানগার্ড পত্রিকাটা কে সম্পাদক ছিলেন? মানবেন্দ্রনাথ রায়। মৃতজীবী কি হলো? একটি ছত্রাক। ঠিক আছে। কালো সীসা কাকে বলা হয়? গ্রাফাইটকে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা। ঠিক আছে, চ্যানেল নতুন হচ্ছে এটি সাবস্ক্রাইব করে দাও ও বন্ধুদের শেয়ার করো। গুড নাইট।